অনুষ্ঠিত হলো আদিবাসী ফ্যাশন শো। খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হলো সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে র্যাম্পে হাঁটলেন আদিবাসী যুবক যুবতীরা। উৎসব, বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পুজো পার্বণের সংস্কৃতি তুলে ধরা হয় এই দিনের এই ফ্যাশন শোতে। উল্লেখযোগ্যভাবে ফ্যাশন শোর র্যাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডে। মন্ত্রী, একজন প্রশিক্ষক সহ মোট 24 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শোতে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। কেমন লাগলো এই আদিবাসী ফ্যাশন শো অংশগ্রহণ? খুব ভালো লাগলো আদিবাসী ফ্যাশন শোতে। এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। তো কোনখানে আছিস? এর আগে অংশগ্রহণ করনি কোথাও? না, আগে কখনো অংশগ্রহণ হয়নি। কি ছিল এই ফ্যাশন শোতে? ফ্যাশন শোতে ছিল আমাদের কালচারের এই বিয়ে, এই ধান কাটা নিয়ে এসব সব কিছুই ছিল। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শো এর আয়োজন। সারাতে খুবই ভালো। যেরকম আমি যখন অডিয়েন্সের আসরে ছিলাম তখন আমি দেখছিলাম যে পেছনে অনেক ভিড় জমেছিল। সকলে ভীষণই এক্সাইটেড ছিলেন এই নতুন একটা কনসেপ্ট, এবং এই এলাকার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ট্রাইবাল ফ্যাশন শো, এবং সবথেকে ভালো এখানে লোকাল আদিবাসী ছেলেমেয়েরা এটার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তাই ওদের মধ্যেও একটা ভীষণ উত্তেজনা ছিল। তাই সব মিলিয়ে এটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। যারা অংশগ্রহণ করেছিল তারা কি সবাই প্রথমেই এই অংশগ্রহণ করেছে? হ্যাঁ, মানে তারা আমাদের এখানকার লোকালি আমাদের কলেজ স্টুডেন্টস এবং লোকাল এখানকারই নতুন ইয়াং ছেলেমেয়েরা যারা আদিবাসী কালচারকে এগিয়ে নেওয়ার জন্যই এই ফ্যাশন শোটা করার প্রয়াস ছিল, এবং তারা খুব ভালোভাবেই সেই দায়িত্ব পালন করেছে। আর আগামী দিনে কোনো উদ্যোগ আরও বেশি কিছু নেওয়ার আছে কি? হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের মুকুটমণিপুর মেলাতে মেন উদ্দেশ্যই হচ্ছে এখানকার লোকাল আদিবাসী যেই কালচার আছে এবং যেই রিচ ট্রেডিশন হেরিটেজ সেটাকে তুলে ধরা। তো তার মধ্যে এই ফ্যাশন শো আর একটা নতুন মাত্রা অ্যাড করে দিল এই মেলায়, এবং এই মেলার এই ট্রেডিশন এবং এই ফ্যাশন শো থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী কালচারকে আরও তুলে ধরার আরও পরবর্তীকালে প্রয়াস থাকবে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।